দর্শক, ট্রাইব্যুনালে কথা বলছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অবাক হবার কিছু নেই, হতেই পারে, এমন হতে পারে, কারণ আপনারা জানেন যে এই বিচারটা অসম্ভব স্পর্শকাতর বিচার এবং যারা এখানে আসামি হয়ে এসেছেন তারা প্রভাবশালী, তাদের হাতে অর্থবিত্ত আছে, তারা নানানভাবে এই বিচারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবেন, বিতর্কিত করার চেষ্টা করবেন, আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন, জাজদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন, প্রসিকিউশনকে বিতর্কিত করার চেষ্টা করবেন এবং সেই চেষ্টা কিন্তু চলছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কিন্তু আমরা তাদেরকে একটা জিনিস বলবো যে এই ধরনের বিতর্ক তৈরি করে অসাধু পন্থা অবলম্বন করে বিচার বন্ধ করা যাবে না। এই বিচারের ব্যাপারে আমরা কমিটেড এবং এইটার জন্য আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। সুতরাং আমরা সচেতন আছি, আমরা বুঝতে পারছি যে এটা নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে, কিন্তু ইনশাল্লাহ আমাদের এখানকার কমিটমেন্ট, আমাদের দায়িত্ববোধ, আমাদের জাতির প্রতি আমাদের অঙ্গীকার, এগুলোর মাধ্যমে আমরা তাদের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেব এবং এই বিপ্লবের অর্জন, এই শহীদের রক্তের মাধ্যমে যে অর্জিত বিপ্লব, তার যে অর্জন, সেটাকে আমরা ব্যর্থ হতে দেব না। বিচার পুরো দমে এটার কাজ চলছে যতক্ষণ পর্যন্ত তদন্ত রিপোর্টটা দাখিল না হয়। প্রসিকিউশন অফিসের আসলে দৃশ্যমান কোনো কাজ কেউ দেখতে পায় না, কারণ আমরা আইনজীবী। তদন্তর সংস্থার কাছ থেকে রিপোর্টটা যখন আসে তখন আইনজীবীদের কোর্টরুমের কাজটা শুরু হয়। তো যতক্ষণ তদন্ত চলে তখন কিন্তু প্রসিকিউশন অফিসের দেখানোর মতো তেমন কোনো কাজ নেই। আমরা কোর্টে এসে কিছু ওয়ারেন্টের জন্য আবেদন করি, আপনাদের সামনে কথা বলি, কিন্তু যখনই আমি তদন্ত রিপোর্টটা হাতে পাবো তখনই কিন্তু আমার মূল কাজটা শুরু হবে। ফর্মাল চার্জ দাখিল হবে, চার্জ হিয়ারিং হবে, সাক্ষী আসবে, কোর্টরুমের যে নিয়মিত কার্যক্রমটা শুরু হবে। কিন্তু এইটা আমি করতে পারবো না যতক্ষণ তদন্ত সংস্থা আমাকে রিপোর্টটা না দেবে। তদন্ত সংস্থা একটা স্বাধীন সংগঠন, তারা স্বাধীনভাবে তদন্ত করেন। সে কারণে তদন্ত সংস্থার রিপোর্ট প্রাপ্তির জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। পাওয়া মাত্র আপনারা দেখবেন প্রসিকিউশন কিভাবে তার দায়িত্ব পালন করে। ইনশাল্লাহ সেটা ঈদের পর থেকে দৃশ্যমান হবে। যদিও আপনারা